আসসালামু আলাইকুম। আমাদের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের পরে যিনি জনরোষে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, সেই তথাকথিত প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার একটা ফোন আলাপ সম্প্রতি ফাঁস হয়েছে। সেই বিষয় নিয়ে আজকে আমার কথা। এই যে ফোন আলাপ, এই ফোন আলাপগুলো প্রচারের মাধ্যমে আমরা কি আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে রাজনীতির সুযোগ দিচ্ছি কিনা আমাদের ভেবে দেখা দরকার। আমরা জানি গত 5ই সেপ্টেম্বর বর্তমান প্রধান উপদেষ্টা সজ্জন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পিটিআই কে দেয়া একটা সাক্ষাৎকারে দিল্লিকে এই বার্তা দিয়েছিল যে যাতে শেখ হাসিনা ভারতে বসে রাজনীতি করতে না পারে, বিবৃতি দিতে না পারে। কিন্তু আমরা কি দেখলাম, তারা বিবৃতি দিতে না পারলেও তারা এই যে ফোন আলাপ, এই ফোন আলাপের মাধ্যমে তারা তাদের বক্তব্যগুলো প্রকাশ করার চেষ্টা করছে। আমরা যদি একটু ঘেটে দেখি, এই যে ফোন আলাপগুলো, এই ফোন আলাপগুলো আসছে কোথা থেকে? এই ফোন আলাপগুলো আসছে আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে এবং তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে যাচ্ছে। 5ই সেপ্টেম্বরের ডক্টর মোহাম্মদ ইউনূস যে সাক্ষাৎকার দিয়েছে পিটিআই কে, তারও আগে 15ই আগস্ট আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব, উনি ভারতের হাই কমিশনারের সাথে বৈঠকে তিনি দিল্লিকে বার্তা দিয়ে এসেছিলেন যে শেখ হাসিনা যাতে ভারতে বসে রাজনীতি চালাতে না পারে বা এইরকম বিবৃতি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে। এখন ওই ফোন আলাপের মধ্যে আসি। গোপালগঞ্জের ছাত্রলীগের নেতার সাথে কথোপকথনের সময় তিনি বলছিলেন যে গোপালগঞ্জের দিকে হাত বাড়ালে সেই হাত ভেঙে দেওয়া হয়, গোপালগঞ্জের দিকে হাত বাড়ালে সেই হাত ভেঙে দেওয়া হয়। তার যে হাত পা ভেঙে দেওয়ার রাজনীতি, তার যে এই যে সন্ত্রাসের রাজনীতি, সেই রাজনীতি উনি আবার প্রতিষ্ঠা করবেন। এবং উনি আরো বলেছেন যে উনি যদি আবার দেশে ফেরত আসে, দেশে এসে যদি আবার যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে সবাইকে দেখে নিবে। কাদের দেখে নিবে? বাংলাদেশের জনগণকে ওরা দেখে নিবে। যারা তাকে দেশ ছাড়া করেছে তাদের দেখে নেবে। এবং উনি ছাত্রলীগের ওই নেতাকে বলেছে যে পুলিশের কোন কর্মকর্তা তার বাড়ির ঠিকানা তার সবকিছু নিতে। তার মানে কি বোঝাতে যাচ্ছে? উনি দেশে আবার একটা সন্ত্রাসের রাজনীতি কায়েম করবে, আর সেই রাজনীতি বাংলাদেশের জনগণ মেনে নিবে। এই জন্যই আমি বলতে চাই, এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে এবং ভারতকে মেসেজ দিতে হবে যে ভারত যাতে এই স্বৈরাচারী হাসিনাকে তাদের দেশে কোনো জায়গা না দেয়। আর যদি ভারত তাদের দেশে স্বৈরাচারী হাসিনাকে জায়গা দেয়, তাহলে বাংলাদেশের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের সাথে তাদের জন্য সম্পর্ক চিরতরে বন্ধ হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফোন আলাপের এককালে উনি বলতেছিল ডক্টর ইউনূসের সরকার নাকি 1 মাসও টিকবে না। তার মানে আপনারা বুঝে নেবেন, যারা এখন ঐক্যবদ্ধ থাকার জায়গায় বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করে বেড়াচ্ছেন, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে বেড়াচ্ছেন, তারা বুঝুন যে এই যে আওয়ামী লীগের ষড়যন্ত্রটা কোথায় হচ্ছে, কোথা থেকে কোনখান থেকে ষড়যন্ত্রটা হচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে আপনাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকা দরকার। কিন্তু সেই ঐক্যবদ্ধ না থেকে আপনারা কি করছেন? নিজেদের মধ্যে বিভেদ তৈরি করছেন, একে অন্যের বিরুদ্ধে বক্তৃতা করে বেড়াচ্ছেন। ভাই, এখনো ফ্যাসিবাদী রেজিমের প্রধান শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে পারলেও দেশের প্রত্যেকটা স্তরে ফ্যাসিবাদী মেকানিজম যেভাবে বাংলাদেশের মধ্যে কাজ করছে, সেই মেকানিজমকে এখনো আমরা ধ্বংস করতে পারিনি। আমরা কিচ্ছু করতে পারিনি, এখনো কোনো সংস্কার করতে পারিনি। প্রশাসনের এ টু জেড আওয়ামী রেজিমের যে প্রেতাত্মারা, সেই প্রেতাত্মারা এখনো বসে আছে। আপনারা জানেন এখনো পর্যন্ত বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে সচিবরা, আমরা এখনো এইসব জায়গায় হাত দিতে পারিনি। শেখ হাসিনার শক্তি ওইখানেই। শেখ হাসিনা ওইটা নিয়ে চিন্তা করছে যে বাংলাদেশে সে আবার আসবে এবং এসে সে প্রধানমন্ত্রী হবে। এবং শেখ হাসিনা, এই যে ফ্যাসিবাদী শেখ হাসিনা, উনি ভারতে পালিয়ে যাওয়ার পরেও ওনার ষড়যন্ত্র থেমে নেই। এই জন্যই ওই ফোন আলাপের মধ্যে উনি বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার 1 মাসও টিকবে না। তার মানে আপনারা বুঝুন তাদের ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে, তাদের ষড়যন্ত্র কত গভীর। সেই গভীর ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে আপনারা যা শুরু করছেন, একে অন্যের বিরুদ্ধে বক্তৃতা করা, পরস্পর বিভক্ত হওয়া, সেই বিভক্তির রাজনীতি থেকে সরে আসুন। এখনো পর্যন্ত আওয়ামী মেকানিজম যেভাবে বাংলাদেশে কার্যকর, সেই মেকানিজমকে হটাতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল স্টেক হোল্ডারকে এখানে জায়গা দিতে হবে। আপনারা অনেকেই ভাবছেন যে আমরা সরকারে এসেছি, আমরাই সবকিছু করব। না ভাই, আপনারা সরকারে আসলে আপনারা গুটি কয়েক,
যদি রাজনৈতিক বিভিন্ন দলগুলো আপনাদের পাশ থেকে সরে যায়, যদি বিভিন্ন স্টেক হোল্ডার গুলো আপনাদের পাশ থেকে সরে যায়, হাসিনা যে বলছে 1 মাস, 1 সপ্তাহ লাগবে না, আপনাদের সরাই দিবে। তাই আমি বলতে চাই, সবার প্রয়োজনীয়তা আছে, আপনারা সবাইকে যোগ্য সম্মান দিয়ে সবার সাথে আলোচনা করুন, দেশটাকে আরো নতুন করে সাজান। আমরা যেটা দেখলাম কালকে, মোহাম্মদ ইউনূসের যে পদক্ষেপ, উনি সব রাজনৈতিক দলের কাছে সংস্কারের যে প্রস্তাব চেয়েছে, এতে আমি সাধুবাদ জানাই এবং বলতে চাই এই রকম পদক্ষেপ আরো নেওয়া হোক এবং দেশের সব স্টেক হোল্ডারকে এই এই যে আলোচনা, সেই আলোচনায় অন্তর্ভুক্ত করা হোক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছিল যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, আওয়ামী লীগ রাজনীতি করলে কালকে যেমন শেখ হাসিনা বলেছে যে উনি প্রতিশোধ নেবে, উনি দেশের জনগণকে দেখে নেবে, আওয়ামী লীগ রাজনীতি করলে উনি ঠিকই দেশের জনগণকে দেখে নেবে। উনি যতবার ক্ষমতায় এসেছে আপনারা জানেন, 96 সালে এসেছে এবং 2008 সালে এসেই ওনার যারা সমালোচক, প্রত্যেকটা সমালোচককে উনি বিভিন্নভাবে হয়রানি করেছে এবং হত্যা, গুম এবং কুইয়ের রাজনীতি উনি তৈরি করেছে। সেই রাজনীতি যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে, সেই রাজনীতির হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যাতে ভারতে না থাকতে পারে, এই জন্য এই সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আর যদি ব্যবস্থা না নিতে পারেন, আর যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন, তাহলে ওই যে শেখ হাসিনা যেটা বলেছে 1 মাসও টিকবে না, আমার মনে হয় উনি ওই জোরেই বলেছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।